যাবে না। মুনাফিকদেরকে যেই কবরে রাখা ওয়ালা তাকুম আলা কবরিহি, হুজুর মুনাফিকের কবরের পাশে দাঁড়াইয়া দোয়াও করতে পারবেন না। আমি যদি এখনই ওয়াজটা এখানে শেষ করি সমস্যা হবে। উমর কি করছিলেন? বাধা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? তখনও কি ডাইরেক্ট আইন দুনিয়াতে আসে নাই। উমরের বাধা অতিক্রম করে হুজুর কেন গেলেন? যারা বলো আমার নবী কিছু জানে না দেখে না, তোমাদের কপাল ভরা। আমার নবীজি জানে দেখে। এই মুনাফিকের জানাজার নামাজ পড়লে নবী পাকের রহমতি স্বভাব দেখে ওই বংশে এক না দুই না 1000 লোক সাহাবী হয়ে যাবে। এই সুযোগ তো কখনো হাত ছাড়া করা যায় না। আল্লাহু আকবার বলেন। এখন আসেন, আমার নবীজির মতো চক্ষু মুবারক কি সৃষ্টিতে আর কোন মোল্লার আছে? কোন সৃষ্টির আছে? তাই আল্লাহ আইন জারি করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যাওয়াতে বিরাট হিকমত পূরণ হয়ে গিয়েছে, কিন্তু আপনার মতো চক্ষু দেওয়ার কাউকে দেওয়া হয় নাই। সুতরাং এই আয়াত নাযিল করলাম, কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজার নামাজ আর পড়ানো যাইতো না। আমরা দেশে মুনাফিক আসেনি? আসেনি? কোন মুনাফিক জানাজা ছাড়া গেছেনি? আইন কই মানি? হে আমার ভাইরা, আপনারা অনেক সময় অনেক কথাবার্তা শোনেন, আমরা গরম শুনি। ভাই আমরা গরম শুনি না রে ভাই। কোরআন সুন্নাহ যা বলে সেটাই আমরা পালন করার চেষ্টা করি। সমাজ তাল মিলাবে। সমাজের অধীনে ইসলাম না, বরং ইসলামের অধীনে সমাজ। শরীয়ত তরিকত হাকিকতের অধীনে এই সমাজ, কিন্তু সমাজের অধীনে শরীয়ত তরিকত না। শরীয়তের মালিককে উত্তর দেন না কেন? বলবেন আল্লাহ। আমি বলি আল্লাহ কেন হবে? শরীয়তের মালিক তো রাসূলুল্লাহ। হুজুর বলছেন আশ-শরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর বলেন শরীয়ত আমার জবান, তরিকত আমার রাস্তা, হাকিকত আমার অবস্থা, মারিফত আমার গোপন ভেদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা বর্জন করো। রাসূল কি দিয়েছে? মিমালিল জোর মার মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব আছে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিল নাজাতের জরিয়া বানাক, সকলে বলেন আমিন। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করছে ছাত্রদেরকে আল্লাহ পাক হক্কানি হাফেজ হিসাবে কবুল করুক, এবং এই হাফেজদের দ্বারা যারা লেখাপড়া করাচ্ছে মাতা পিতা এবং যারা সহযোগিতা করছে, আল্লাহ যেন একজন ইমানদার হাফেজের 10 জনের সুপারিশ করতে পারে। সুবহানাল্লাহ বলেন না কেন? কয়জন? হ্যাঁ, আস্থা শয়তানের। ইতানের কোনো ইমান আকীদা আসেনি, কোনো ইমান আকীদা নাই। আল আম্বিয়াউ সুম্মাল আউলিয়াউ, হাদিস শরীফ আছে না? নবীগণ, সালেহগণ, হক্কানি ওলিগণ কি করবেন? সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। তো একজন ইমানদার হাফেজ সে ওলি আল্লাহ। ঠিকই, ওলি আল্লাহ। একজন ইমানদার হাফেজের 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই আপনারা কোরআনে হাফেজ বানাইবেন, তবে যে 14 দাক্কার কোরআন পড়া হয়, টান যদি তাই একালিক টানে, কয় আলিফ ফিক হয়ে টান দেয়, কয় আলিফ টান দেয়, একালিফ না তো। যেই টান দেয় তখন কই যায়। এই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন যে শুষ্ককারীদের থেকে তোমরা কি করো? হিজরত করো, অথবা তাদেরকে বয়কট করো। মিনহাজুল আবিদিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন, একদল কারীর উপরে কোরআন লানত করে, যেই কারীরা কোরআনুল কারীমের মান মর্যাদা রক্ষা করার ব্যবস্থা নাই। ইয়াকরাউনাল কোরআন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদি ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান, রাওয়াহু মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন হাদিস? মুসলিম শরীফ। নবীজি বলছেন, অচিরে আমার উম্মতের মধ্যে একদল কারী হইব। কি হইব? একদল কারী সাহেব আইব। ইয়াকরাউনাল কোরআন,
এরা কোরআন তেলাওয়াত করবে, ওয়ায়ুসাল্লুনা ফিল মাসাজিদে, মসজিদে মুসল্লির অভাব থাকবে না। হুজুর ফরমান এই কারীদের ওয়ালাইসা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের কালবে ঈমানের লেশ মাত্র থাকবে না। এমন কারি আসেনি? হ্যাঁ আসেনি, কি বেশি না? কয়েকদিন যদি আপনার এক দুইটা চিল্লা দিতারলে লাগালায়, বুঝিনি আসে না, আসে না। আল্লাহ এগুলোর থেকে আমরা ঈমান আমল হেফাজত করুক। আমাদের সন্তানদেরকে যেন কারি ওই কারি হয় যেই কারির কালবে ঈমান থাকে, ওই এমন জাতের কারি যেন আমাদের সন্তান আদি হয়। আল্লাহ তৌফিক দান করুন। আর যেই কারিদের কালবে ঈমান না থাকে, এর থেকে আমরা ঈমান আমলকে কি করুক, আল্লাহ হেফাজত করুক। সকলে বলেন আমিন। আমি ভাইয়ের একটা কষ্ট দিয়ে দিছি, আল্লাহ রাস্তায় মাফ করবেন, আপনাদেরকে কষ্ট দিলাম। এই সংক্ষিপ্ত পরিসরে যা কথাগুলো বলেছি, আশা করি আপনারা যদি আল্লাহ রাসূলের প্রেমিক হন, বাস্তব জীবনে আমলে পরিণত করার চেষ্টা করবেন। নবীজি বলছেন ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম, তারা দূরে রাখো, তারা থেকে দূরে থাকো। আল্লাহ কবুল করে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।